কৃষ্ণের সমস্ত ভক্তবিদ্বেষী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদ চরণে প্রণাম নিবেদন করে আজকের আমাদের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা 3য় অধ্যায় শ্লোক নাম্বার 29 পাঠ করে শ্রবণ করব। প্রকৃতে গুণে সমমূঢ়া সাজন্তে গুণ কর্মসু তং কৃষ্ণ বিদো মন্দ কৃষ্ণ বিঘ্ন বিচালয়েত। অনুবাদ: জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হন, কিন্তু তাদের কর্ম নিষ্কৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দাবুদ্ধি অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। তো এখানে ভগবান বলছেন যে প্রত্যেককে নিজ নিজ কর্মে যুক্ত থাকুন। কিনা কেউ যদি নিষ্কৃষ্টতম কর্ম করেন, পাপ কর্ম করেন, তার কর্ম বন্ধ করারও কিন্তু কোনো অধিকার নেই। তাকে কি করতে হবে না, তাং কৃষ্ণের সঙ্গবিদ, অর্থাৎ তাকে এমনভাবে পরিচালিত করতে হবে, কর্ম করার ইচ্ছা, কর্ম করার বাসনা তাকে আস্তে আস্তে ধীরে ধীরে ভগবতমুখী করে তুলতে হবে। তো কর্ম কোনো অবস্থাতেই বন্ধ রাখা যাবে না। কর্ম প্রত্যেককে কর্ম করতেই হবে। কর্ম না করলে সে ব্যক্তি বিচলিত হয়ে পড়বে। তাই প্রত্যেককে কর্ম করতে হবে, এমনভাবে তাকে পরিচালিত করতে হবে ধীরে ধীরে সে যেন ভগবতমুখী কর্মে প্রবৃত্ত হয়। তো অনেকে বলেন যে তাহলে এই কর্ম ছেড়ে আমি শুধু সাধনা ভজন করব না, কর্ম করেই করুন। তো কর্ম করা, এখানে ভগবান বারে বারে বলছেন যে কর্ম করে তারপরে কর্মকেই ভগবতমুখী করে তুলুন, তাহলে সেটাই হচ্ছে ভক্তি। তো এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।